প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পবিত্র ম্যাথ হাবের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাইতেছি। তো আমরা প্রতিদিনের ন্যায় আজকেও একটা ভিডিও তৈরি করতেছি অষ্টম শ্রেণীর জন্য, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা খুব অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের জন্য যেটা হয় আর কি, সরল করো, সূত্র প্রয়োগে, গুণফল, এগুলো একটু সমস্যা হয়। তো এই অঙ্কগুলো হচ্ছে চাকরির পরীক্ষার ক্ষেত্রেও আসে মাঝে মধ্যে, তবে অষ্টম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা 2 নম্বর অঙ্ক দেখব। আর একটা কথা বলে রাখি, তোমরা আজও যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং অষ্টম শ্রেণীর সম্পূর্ণ বইটা আমরা কভার করব এভাবে। সবাই পাশে থাকবে, ঠিক আছে? চলো শুরু করি। আচ্ছা দেখো, এখানে সরল করো। আমি যদি লিখি অঙ্কটা, যেমন আমরা বইটা দেখাই তোমাদের। এই যে আমরা আজকে 2 এর কটা সরল শিখবো, 3-এর ক বা এরকম 1-2টা অঙ্ক শিখবো, যাতে তোমরা সব করতে পারো। আর তোমরা যারা অঙ্কগুলো করতেছো, আমার ভিডিও দেখবে, তারপর যারা পারবে না যে অঙ্কগুলো, আমাদের কমেন্টে জানিয়ে দিবে, আমরা অবশ্যই হেল্প করব, ঠিক আছে? চলো আমরা শুরু করি। অঙ্কটা আগে তুলি। এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের সরল করতে বলছে, অঙ্কটা হচ্ছে সরল করো, ঠিক আছে? আচ্ছা, সরল করতে বলেছে। এখন আমাদের কাজ হবে, এখানে আমরা প্রথমে ধরে নিব, ঠিক আছে? আচ্ছা, ধরে নিয়ে আমরা অঙ্কটা করব, যে সমাধান সমাধান ঠিক আছে, ধরি। আচ্ছা, এইটা ইকুয়াল ধরবো আমরা, আর হচ্ছে এইটা ইকুয়াল ধরবো, ঠিক আছে? এই দুইটা ইকুয়াল ধরবো। ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে তোমার এ, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে বি। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি হচ্ছে? অতএব প্রদত্ত রাশি কি হচ্ছে? তাহলে এখানে দেখো, এক্স প্লাস ওয়াই এর জায়গায় দিয়ে বসাবো, তাহলে এখানে এ স্কোয়ার, তারপর প্লাস 2x প্লাস ওয়াই সমান হচ্ছে এ ইন্টু বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান, আর এক্স মাইনাস ওয়াই সমান বি, তাহলে বি স্কোয়ার। তাহলে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র দেখো তো, এটার সাথে মিল আছে না? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার সাথে তো মিল আছে, তাই না? আচ্ছা, এটার সাথে যেহেতু মিল আছে, আমরা এটা বসিয়ে দেব, যে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এখন আমরা সুন্দরভাবে আমাদের মানগুলো বসিয়ে দেব। তাহলে এখানে আমরা বসিয়ে দেব হচ্ছে এক্স প্লাস ওয়াই এ সমান প্লাস হচ্ছে বি সমান হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই, তার উপর এই যে স্কোয়ার, এখানে লিখে দেব মান বসিয়ে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে ওয়াই কেটে যায়, প্লাস মাইনাসে এটা কেটে যায়, তাহলে থাকে হচ্ছে এক্স যোগ করলে হচ্ছে 2x তারপরে স্কোয়ার, তাহলে হচ্ছে 4x স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে দুইয়ের হচ্ছে ক, দুইয়ের ক এর অ্যান্সার। আচ্ছা, তারপর যদি আমরা ঠিক এভাবেই যদি আরেকটা অঙ্ক দেখি, দেখো তোমাদের মধ্যে কোনটা কঠিন লাগে, আমরা কঠিনটাই করব। আচ্ছা, আমরা যদি দেখি যে কোনো একটা দেখব। আচ্ছা, যদি আমরা গ নাম্বারটাই দেখি, গ নাম্বারটা আমরা আগে অঙ্কটা তুলে নেই। 3-2 গ নাম্বারের অঙ্কটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, আর তারপর হচ্ছে প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, তারপর হচ্ছে স্কোয়ার। সেম অঙ্ক, ঠিক আছে? অঙ্কটা হচ্ছে সেম। চলো আমরা দেখি। ধরি, এটা লিখবো হচ্ছে ধরি 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ, আর 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার সমান হচ্ছে বি। অর্থাৎ তুমি এটা আর এটা ধরে নিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রদত্ত রাশি কি হচ্ছে? প্রদত্ত রাশি আসতেছে, তাহলে এটাই করলে আমরা এ ধরেছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার,
তাহলে এটা কার সূত্র? এটা নিশ্চয়ই তোমরা এই যে এটার সাথে মিল পাচ্ছ এটার সাথে। তাহলে আমরা লিখতেই পারি যে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আমরা মান বসিয়ে দিব। তাহলে হচ্ছে 3x² প্লাস 7y এর উপর স্কোয়ার প্লাস 3x² মাইনাস 7y এর উপর স্কোয়ার, তার উপর হচ্ছে স্কোয়ার, এখানে দিব মান বসিয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এটা আর এটা কাটা যায়, তাহলে হচ্ছে কি থাকে 3x² তার উপর স্কোয়ার, তাহলে 3 তিরিক্ষে 9, ঠিক আছে, আর x⁴, এটা হচ্ছে অ্যান্সার। এই ছিল হচ্ছে তোমার হচ্ছে 2 নাম্বার সরল, খুবই সোজা। আর তোমরা পরের অঙ্কগুলো ট্রাই করবে। হ্যাঁ, আমরা হচ্ছে 3 নাম্বারে যাব। আচ্ছা, তার আগে আমার চ্যানেলের নামটা লিখি, POVITR পবিত্রস ম্যাথ হাব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, তাহলে তোমাদের মতো যারা আছো, তোমাদের মানে যাদের প্রয়োজন তাদের কাছে ভিডিওটি অনায়াসে চলে যাবে। দেখো খুবই ইজি, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, খুবই ইজি। আমরা ক নাম্বারটা যদি দেখি, 3-এর ক, 3-এর ক দেওয়া আছে x+7 x-7, ঠিক আছে, এটা সূত্রের সাহায্যে নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা আমরা সূত্রগুলো আগে কিন্তু পড়ে নিব, না হলে কিন্তু ভেজালে পড়ে যাব। তাহলে x+7 x-7, তাহলে x+7 x-7, তাহলে আমরা একটা সূত্র জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে দেখো এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a প্লাস বি হচ্ছে a মাইনাস বি হচ্ছে, তাই না? তাহলে সূত্র কি হচ্ছে x² মাইনাস 7 এর উপর স্কোয়ার, তাহলে কি হচ্ছে x² মাইনাস কত হচ্ছে 7×7 = 49। এই হচ্ছে 3-এর ক। ঠিক আছে, আমরা যদি 3-এর ক দেখলাম, আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, কোনটা দেখব? চলো আমরা আরেকটা আনকমন সূত্র জানি 3-এর, যদি আমরা উমো নাম্বারটা দেখি, উমো হচ্ছে a+3 আর a+4, এটাকে হচ্ছে গুণ করতে হবে। আর আগেরটা কিন্তু ছিল x+7 x-7, এখানে কিন্তু কোনো মিল নাই, এই দুইটাই প্লাস আছে এবং কি ধ্রুবকগুলো কি অমিল। হ্যাঁ, আমরা কিন্তু একটা সূত্র শিখেছি, সেটা কি x+a আর x+b, এটা ইকুয়াল কি সূত্র শিখেছি, যে x² প্লাস a প্লাস বি এক্স প্লাস হচ্ছে ab, এটা কিন্তু আমরা সূত্র জানি। তো এই সূত্রটা দিয়ে আমরা এটা করব। তো অঙ্কটা যখন আমরা করব তখন আমরা লিখে নিব যে আমরা জানি, আমরা সূত্র যেটা জানি সেটা লিখব, যে x+a আর x+b সমান হচ্ছে x² প্লাস a প্লাস বি এক্স প্লাস হচ্ছে ab। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই প্রক্রিয়াতে এই সূত্রে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে অতএব যদি আমরা দেই, তাহলে হচ্ছে a+3 আর a+4, অর্থাৎ এটার সাথে আমরা মিল করে করে আমরা বসাবো। তাহলে এখানে x, তাহলে a প্রথমে, তাহলে a, ঠিক আছে। আচ্ছা, a স্কোয়ার, এখানে স্কোয়ার আছে, প্লাস, তাহলে এটা হচ্ছে ছিল তোমার হচ্ছে এটার সাথে আমরা এটা মিল করতেছি, এটা ছিল এখানে হচ্ছে a, আর এটা হচ্ছে ছিল হচ্ছে এই যে এখানে হচ্ছে এটা a, আর এটা হচ্ছে কি এটা হচ্ছে x, আর এটা হচ্ছে a, আর এটা হচ্ছে x, এটা হচ্ছে b। ঠিক আছে, এই অনুযায়ী আমরা বসাবো। তাহলে a কোনটা 3 আর b কোনটা 4, তাহলে আমরা এখানে কি বসাতে পারবো? তাহলে এখানে আমরা বসাতে পারবো 3 + 4, আর x কোন, x হচ্ছে a, তারপর হচ্ছে a হচ্ছে কোনটা 3, আর গুণন হচ্ছে b হচ্ছে 4, তাই না? তাহলে কি হচ্ছে x² প্লাস, তাহলে হচ্ছে 7a প্লাস হচ্ছে 12, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এভাবে আমরা 3 আর হচ্ছে 2 অঙ্ক করলাম। এখানে 2টা দেখে দিছি, ওখানে 2টা দেখেছি। আর তোমরা যেগুলো পারবে না অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে। আর হচ্ছে এরকম অঙ্কগুলো আমরা প্রায় সবগুলোই হচ্ছে দেওয়ার চেষ্টা করব। তো তারপরে আমরা যদি দেখি
দেখো আমরা যদি 4 নাম্বারটা দেখি, ঠিক আছে, 4 নাম্বারটা যদি দেখি, 4 নাম্বারটা কি দেওয়া আছে দেখো, মান নির্ণয়ের অঙ্ক। a = 4, b = 6, c = 3 হলে এই 4x² - 16 ab² c প্লাস 16 b² c² এর মান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে কি কি দেওয়া আছে, a = 4, b = 6, c = 3। ঠিক আছে, আচ্ছা প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে, লিখব প্রদত্ত রাশি, অর্থাৎ যে রাশিটা তোমার দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে হচ্ছে 4a² b² - 16 a b² c প্লাস হচ্ছে 16 b² c²। এখন এটাকে আমরা কনভার্ট করব, কিসে কনভার্ট করব দেখো তো, এটাকে যদি আমরা ভাঙাই যে এটা 4a² b², তাহলে আমরা 4 বর্গ কি 2 এর বর্গ 4, আর এর বর্গ হচ্ছে স্কোয়ার, তাহলে a b এর বর্গ হচ্ছে b², তাহলে এটার উপর স্কোয়ার দিতে পারবো, তাই তো, মাইনাস 2ab, অর্থাৎ আমরা এই যে সূত্রটা আছে যে a + b, অথবা এখানে যে সূত্রটা লাগবে সেটা লিখি a - b a² = হচ্ছে a² - 2ab প্লাস হচ্ছে b²। এই সূত্রটা এখানে লাগবে। তাহলে এখানে আমার সূত্রর কি, এই যে 2, এই যে সূত্রের হচ্ছে 2a, a কোনটা হচ্ছে 2ab ইন্টু 2ab, ঠিক আছে, a হচ্ছে 2ab, তারপর হচ্ছে b আছে, b যদি আমরা এখানে ভাঙে নেই তাহলে 4 এর বর্গ কত, 4 এর বর্গ হচ্ছে 16, তাহলে 4, b এর বর্গ হচ্ছে b², c এর বর্গ হচ্ছে c, তাহলে এটার উপরে স্কোয়ার, এটা কিন্তু b প্লাস 4bc। এখন গুণ করে দেখো তো কি হয়, 2 × 2 = 4, 4 × 4 = 16, মিলছে 16। তারপর a সিঙ্গেল আছে, সিঙ্গেল, b দুইটা আছে, তাহলে b² c একটা c। তাহলে আমরা এটা কিসের সূত্র পেলাম, a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে 2ab - 4bc, ঠিক আছে, 2ab - 4bc, এটা হচ্ছে আমার সূত্র। এখন আমরা মান বসাবো, তাহলে a সমান কি ছিল 4, তাহলে a সমান ছিল হচ্ছে 4, তাহলে 2 × 4 × b সমান হচ্ছে 6, মাইনাস 4 × b সমান হচ্ছে 6 × c সমান হচ্ছে 3, তাহলে স্কোয়ার, এখানে দিবা মান বসিয়ে। ঠিক আছে, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছিলা না তাই না, আচ্ছা মান বসিয়ে, আমি খেয়াল করি নাই। আচ্ছা তারপর এখানে কত, 4 × 6 = 24, 24 যোগ কত 48, তাহলে 48 মাইনাস 4 × 6 = 24, 3 × 24 হচ্ছে 72, 72 উপর স্কোয়ার, তাহলে 48 থেকে 72 বিয়োগ করলে কি থাকে, -24। আচ্ছা কোনো কিছুর উপর মাইনাস কোনো কিছুর বর্গ থাকলে সেটা প্লাস হয়ে যায়, তো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 24 যদি আমরা হচ্ছে বর্গ করি তাহলে হবে 576, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই ছিল মূলত আজকের। আমরা কালকে বলেছিলাম যে 2, 3, 4 করব, আর এভাবে আমরা এই অধ্যায়টা শেষ করে দেব। তোমাদের যে যে অঙ্ক সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা চেষ্টা করব সলভ করে দেওয়ার। তো যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। ঠিক আছে।